করার সাহস পাবে? কখনো হবে না। তাহলে আমি যখন বান্দা যখন ইবাদতের জন্য নামাজে দাঁড়াইবে, তখন যদি আমার ভিতরে এই ধারণা এসে পড়ে ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে আল্লাহ নবী বললেন তুমি যেভাবে ইবাদত করো এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখে, এটা মনে করে যদি আমি বান্দার ইবাদত করি, তাহলে আমার ইবাদতের ভিতরে ওই দিকে আমার খেয়াল যাবে যে নামাজের ভিতরে এরকম গুরুত্ব খুশুর সাথে যে নামাজ করতে হয়, এই খেয়ালটা আমার ভিতরে এসে পড়বে, অন্যদিকে কোনোদিন মন যাবে না। কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পাই, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজ পড়তেছি আমার মন চলে যায় বাজারের দিকে, নামাজ পড়তেছি আমার মন চলে যায় খেলাধুলার দিকে, কিভাবে নামাজ শেষ হবে, কখন শেষ হবে। রমজান মাস এসে যায়, তারাবির নামাজের সময় আমরা দেখতে পাই কেমনি তাড়াতাড়ি নামাজ শেষ হওয়া যায়। তারাবির নামাজটাকে আমরা তাড়াতাড়ি নামাজ মনে করি, অথচ তারাবির নামাজটাকে হচ্ছে ধীরস্থিরের নামাজ। এটা কেমন নামাজ যে 4 রাকাত নামাজ পড়বে, 4 রাকাতের পরে আমরা সুবহানাল্লাহিল মুলকি করি না? এইটা করার সময় এইটা বিশ্রামের একটা সময়, ওই সময় আপনি খানা খাইতে পারবেন, পানি খাইতে পারবেন, শুয়েও থাকতে পারবেন, এরকম বিশ্রামের দিক। কিন্তু এখন পক্ষান্তরে আমাদের সমাজের দিকে তাকাইলে এরকম বোঝা যায় যে কেমনে তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে। এটার দ্বারা এই নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। তাহলে 1 নম্বর কি